গত ব্লগে বলেছিলাম যে আমার স্বামীকে যে ডাক্তার দেখিয়েছিলাম সেখানকার চেম্বারটা একটু আপনাকে দেখাবো। আসলে ওটার ভিতরে মোবাইল নিতে যেতে দেওয়া হয় না। তারপরে আমি একটু চুপি চুপি একটু মোবাইলটা নিয়ে গেছিলাম এবং ব্যাগ থেকে বের করে যাতে কেউ না দেখে আমি একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছিলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এই হচ্ছে আমি যে কয়েকদিন ধরে আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি, সেটা হচ্ছে আমার স্বামীকে যে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম কল্যাণপুর শাহ আলম স্যারের কাছে। সেখানে চেম্বারের ভিতরটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। যে এই যে আমরা আসলে চেম্বারের ভিতরে গিয়েছি, সিস্টেমটা হচ্ছে এরকম যে আসলে ডাক্তার আসলে এক জায়গায় বসে থাকেন না, চারপাশে ঘোরাঘুরি করে উনি রুগীর পাশে গিয়ে তারপর রুগীদের সাথে কথা বলেন। আর ওনার সহকারী কয়েকজন আছেন, 3-4 জন, যারা কেউ রুগীর কথা শোনেন, ওনার কি সমস্যা সেটা একজন লিখেন, তারপর আরেকজন আছে গেটে দাঁড়িয়ে থাকেন, সেটা তো আছেই, উনি সেই দায়িত্বটা পালন করেন। উনি প্রেসক্রিপশন দেখেন, আগের যে রিপোর্টগুলো ছিল সেগুলো দেখেন। মানে আপনাদের সাথে আসলে শেয়ার করতেছি ডাক্তার সিস্টেমটা আসলে আমার খুবই ভালো লেগেছে, যেখানে আসলে কোনো ঝামেলা নেই, ঝামেলা মুক্ত। আর এই যে আপনাদের সাথে আসলে ডাক্তারের চেহারাটা দেখাতে পাচ্ছি না, কারণ সামনে আরেকজন মিনি ডাক্তার দাঁড়িয়েছেন। এই যে একদম পিছনে যিনি আছেন, পিছনে যিনি যাচ্ছেন একদম লম্বা করে, উনি হচ্ছেন ডাক্তার শাহ আলম স্যার। যেটা ওনার ট্রিটমেন্ট আসলে খুবই ভালো। এখন দেখা যাক আসলে আমার স্বামীর কী অবস্থা হয়। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার স্বামী দ্রুত সুস্থ হয়ে যায়। এই যে অলরেডি আমরা পরপর 2 জন রুগী ঢুকেছি এখানে। যে আমার স্বামী বসে আছে, ওর একজন ওর আসলে রিপোর্ট দেখতেছেন, ওর আসলে কী কী সমস্যা সেটা উনি কম্পিউটারে টাইপ করে নিচ্ছেন, যেটা ডাক্তারের কাছে উনি প্লেস করবেন। আর এই ফাঁকেদা ওই পাশে যে রুগীটা বসে আছে ওনার কাজ অলরেডি কমপ্লিট, এবং ওনার সাথে কথা বলতে বলতে যে ওনার আসলে কী সমস্যা একটু কথা বলতে গেলে ডাক্তার চারপাশে ঘুরতেছেন এবং দেখতেছেন, দেখে ওনারটা করতেছেন। এই হচ্ছে আমাদের ডাক্তারের চেম্বার। তো এই মুহূর্তে আমরা আরেকটা পরীক্ষার জন্য বসে আছি আমার স্বামীকে ভিতরে ঢুকিয়ে দিয়ে। আর এখানে ও কিছু ব্লাড নেওয়া হচ্ছে। আসলে ডাক্তারের কাছে যাওয়া মানেই হচ্ছে প্রত্যেকটা জিনিসে পরীক্ষা করা থাকলেও সেগুলো আবার পরীক্ষা করতে দেওয়া। এটা হচ্ছে আসলে বুঝলাম না, এটা হচ্ছে ওনাদের কি বলবো, এটা করেনি সব ডাক্তাররা। আগের যত রিপোর্ট আছে সব অবশ্যই ডিলিট করে দিয়ে উনি আবার নতুন করে, যে ডাক্তারের কাছে আমরা যাই না কেন, নতুন করে রিপোর্টটা করেন। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।